हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल। तो आज के एक सुंदर रेसिपि तुम्हारे संगे शेयर करब। तो आज के बानिয়েছি হোয়াইট সস पास्ता। छोटो থেকে বড় সবারই খুব প্রিয় এই পাস্তা, সবাই খেতে ভালোবাসো। আর এরকম যদি চিজ দেয়া থাকে কার না পছন্দ হয় বলো, বাচ্চাদের তো খুবই প্রিয় পাস্তা। তা আমি পাস্তাটা কীভাবে বানাই সেটাই তোমাদের দেখাবো। তা দেখো আমি এখানে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। আমি 1 চিমটে লবণ দিয়ে দিলাম আর 2 কাপ মতো আমি পাস্তা দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেবো। অনেক সময় পাস্তা তলায় আটকে যায়, যাতে না আটকে যায় সেজন্য একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে যতক্ষণ না পাস্তাটা সেদ্ধ হচ্ছে আমি অপেক্ষা করব। তা পাস্তাটা সেদ্ধ করতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায়, প্রায় 10-12 মিনিট মতো সময় লেগেছে আমার। তা পাস্তাটা দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তা এখানে দেখো এই চামচ দিয়ে একটুখানি কাটলে পরে কেটে যাচ্ছে। তা দেখো সুন্দরভাবে কেটে গেল চামচ দিয়ে পাস্তাটা। তাহলে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পাস্তাটা নামিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। একটু ঠান্ডা হয়ে এলেই আমি কিন্তু পাস্তাটা নামিয়ে নিলাম। দেখো পাস্তাটা আমি একটা অন্য পাত্রে বেশ জলটা ঝরিয়ে নিলাম। এবার আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে দেবো। ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিলে কি হয়, পাস্তাটা ওর মধ্যে লেগে যায় না, অনেক সময় পাস্তা আটকে যায়। এরপর একটু সাদা তেল দিয়ে দিতেও পারো, কিন্তু আমি সাদা তেল আজকে ইউজ করিনি। তা পাস্তাটা একটু ঠান্ডা জল দিয়ে বেশ 2বার ধরে আমি জলটা পাল্টে ধুয়ে নিয়েছি। তা 2বার ধরে আমি জল পাল্টে ধুয়ে নিয়েছি। তোমরা 2বারও করতে পারো, 1বারও করতে পারো, 3বারও করতে পারো, কোনো অসুবিধা নেই। যত ঠান্ডা জল দিয়ে ধোবে ততই ভালো। তা দেখো ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছে। এবার দেখো আমি সসটা রেডি করে নেবো। তো আমি এখানে হোয়াইট সস পাস্তা করবো যেহেতু, তার জন্য দেখো আমি বাটার নিয়ে নিয়েছি। তো বাটারটাও দেখো মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দেবো। তা দেখো আমি এই চামচের 1 চামচ ময়দা নিয়েছি। তা প্রথমে আমি অল্প অর্ধেকটা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি বাদ বাকিটাও দিয়ে দেবো। বাদ বাকি ময়দাটা দিয়েও আমি বেশ খানিকক্ষণ ধরে আমি ভাজবো। দেখো বাদ বাকি ময়দাটাও আমি দিয়ে দিয়েছি। তো এটা একদম লো ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজলে চলবে না। এটা হাই ফ্লেমে ভাজলে পরে এটা পুড়ে যেতে পারে। আর দেখো লো ফ্লেমে আমি ময়দাটা ভেজে নিলাম। আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয় যখন বাটারের মধ্যে ময়দাটা ভাজা হয়। তারপরে দেখো আমি অল্প অল্প দুধ মিশিয়ে আমি সসটা বানিয়ে নিচ্ছি। এটাও মানে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে দিয়েই করতে হয়, যেহেতু দুধটা দেবো। ময়দাটা অনেকটা মানে ডালা মতন হয়ে যায়, যার জন্য ওটাকে বেশ একটু একটু করে দুধ দিয়ে ওটাকে ভালোভাবে নাড়িয়ে এই নাড়ানোটা অনেকটা কষ্টের, অনেকক্ষণ ধৈর্য ধরে এটা নাড়াতে হয়, তবেই সসটা খুব ভালো হয়। দেখো আমি বেশ খানিকক্ষণ ধরে এটাকে আমি অল্প অল্প দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে দেখো চাং বেঁধে গেছে। তারপরে দেখো মোটামুটি আমার সসটা রেডি হয়ে গেছে। দেখো সুন্দর সসটা রেডি হয়ে গেছে, কোনো মানে ডালা বা কোনো লামস কিছু নেই, একদম মেল্ট হয়ে গেছে সব কিছু। তারপর দেখো আমি অল্প অল্প করে, আমি একবারই কিন্তু কখনোই দুধটা দিয়ে নিই, আমি কিন্তু অল্প অল্প পরিমাণে দুধটা ইউজ করেছি। তা তোমরা চাইলে এরকমভাবে অল্প অল্প দুধ দিয়ে করতে পারো। আর দেখো লবণটা আমি অল্প একটুখানি দিলাম, যেহেতু পাস্তাতে আমি লবণ দিয়েছিলাম বাটারে, তারপরে চিজের মধ্যে লবণ থাকে, সেই জন্য লবণটা খুব অল্প পরিমাণে দিলাম। আর দিয়ে দিলাম একটুখানি চিনি। চিনিটা হচ্ছে অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো। আর এখানে দেখো আমি আগে থেকে একটু লঙ্কা ভেজে রেখেছিলাম। তো আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না, লঙ্কাটা ভেজে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়ে আমি গুঁড়িয়ে দিলাম। গোলমরিচে গুঁড়ে দিলাম 1 চামচ, আর 1 চামচ দিয়ে দিলাম দেখো অরিগ্যানো। তো অরিগ্যানোটা আমার কাছে থাকে অ্যাভেলেবেল, তা ওটা আমি দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে আমি সসটা দেখো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দেখো এরকম চিজ স্লাইস চিজ 2 পিস আমি দিয়ে দিয়েছি, এরকম করে হাত দিয়ে ছিঁড়ে। তা বন্ধুরা আমার চ্যানেলের রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা ভিডিওগুলো দেখো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দেবে, যাতে আমার ইউটিউব চ্যানেলটা আরও একটু এগিয়ে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। তা দেখো আমি এখানে মোজারেলা চিজ দিয়ে দিলাম। প্রথমে 2টো স্লাইস চিজ দিয়েছিলাম কুচিয়ে, তারপরে আমি মোজারেলা চিজ দিয়ে দিলাম। তা মোজারেলা চিজ তো দেওয়ার পর দেখো কিরকম একটা আঠা ভাব আসে।
তা মোজারেলা চিজটা দিয়ে দেখো আমি এভাবে নাড়াচ্ছি, কেমন আঠা আঠা একটা ভাব আসে। তাই আটা ভাবটা দেখতে ভালো লাগে আর খেতে তো অসাধারণ হয় মোজারেলা চিজ দিয়ে। আর দেখো বাদ বাকি পাস্তাটাও আমি সেদ্ধ করা যে পাস্তাটা ছিল আমি এই চিজ সসটার মধ্যে দিয়ে দিলাম। তা মোজারেলা চিজটা তোমরা যতটা পারবে দিতে পারো, কিন্তু আমি অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু প্রচুর গরম আছে বাইরে, এখন গরম পড়ে গেছে, গরমে বেশি চিজ খাওয়াটা উচিত নয়। আর কীরকম দেখো আটা আটা ভাব হয়েছে। তা দেখো আমি এখানে আরও একটু দুধ ইউজ করলাম। তো দুধটা দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করব। দুধটা যেমন লাগবে সেরকম আন্দাজ করে করে দিতে হবে, সসটা গ্রেভির ওপরে ডিপেন্ড করবে। তা দেখো আমি আরও একটু দুধ দিয়ে দিয়েছি, মানে অল্প অল্প দুধ দিয়ে নাড়াচাড়া করেছি। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেখো আমি এখানে গরম গরম পাস্তাটা সার্ভ করে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। তা দেখো আমার পাস্তাটা কত টেস্টি আর ইয়াম্মি হয়েছে দেখতে, খেতেও মানে অসাধারণ হয়েছিল। আমি তো টেস্ট করেছি, পরে ভয়েসটা দিচ্ছি। তারপর ওপর থেকে একটুখানি চিজ আমি গ্রেট করে দিচ্ছি, দেখো এইভাবে। তো চিজটা যত দেবে তত মানে টেস্ট হয় ভালো, আর খুব মানে খেতে মানে সুন্দর হয়, আর খুব তাড়াতাড়ি বানানো যায়। তা তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আর ওপর থেকে দেখো চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে অরিগানো। তা আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।